আজ দেববাবু বলছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা একটা ঢপের চপ ছিল। আমাকে বারে বারে বুঝিয়ে আমাকে এমপিতে বসিয়েছেন, মেনে নিলাম। আরে দেববাবু, আপনার থেকে বয়সে আমি একটু বেশি, আমার মেয়ে 12-এ পড়ে। আপনি তো এখন এই জগৎটা আসেননি, সংসার জগতে, সংসারের পেশার, ছেলেমেয়ের পড়াশোনা, খরচা, ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চা পড়লে পরে রোগ বোগ হলে খরচা, লোভ একটা এমনই একটা রোগ না, যে এই লোভটা মানুষকে টপ 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 লেভেলে নিয়ে যায়। তবু মনে হয় যে না, মানুষগুলোকে তো পিঁপড়ের মতো দেখা যাচ্ছে না, মানুষগুলোকে আরও ছোট দেখতে যায়। এই ছোট দেখার চক্করেই আপনাদের তো মানুষরা মানুষকে ছোট করে ঢপ দিয়ে। আজকে আপনি বলছেন, তাদের নাম নিয়ে বলছেন, প্রকাশ্যে মিডিয়ায় বলছেন। আমার বন্ধুবান্ধব আছে ফিল্ম জগতে, টলিউডে, তারা অনেক দুঃখ করেছে। আজকে একতরফা তারা কাজ পায়, তাদের কাছে কাজ নেই। দেখুন, এই যে আমার ছোটো সংসার, পুলিশের চাকরির স্যালারি, 14 পে, সব ছেড়ে ছুড়ে দিয়ে এই ছোট একটা সংসারে যা পাই, 300 টাকা 400 টাকা একটা বাচ্চার কাছ থেকে মাসে ফিজ নিয়ে, কোনো বাচ্চার কাছে ফিজ নিই না, এখনও ফিজ নিই না, 1 টাকা ফিজ নিই না। তাদের বিভিন্ন জায়গায় স্পন্সর করি, খেলাধুলার মাধ্যমে তাদের স্পন্সরের জোগাড় করি, তাদের বিভিন্ন জায়গায় জবের ব্যবস্থা করি। এগুলো করি বলে বলছি না, এটাই বলতে চাইছি যে যদি আপনার মনে হয় যে আমি কাজ করব সমাজের জন্য, আপনার দরকার নাই 1 লক্ষ লোকের জন্য কাজ করার। আপনার আশেপাশে থাকা চেনা পরিচিত 10 জনের জন্য কাজ করুন না। কে বলেছে আপনাকে হাইফাইভাবে কাজ করতে হবে, সবার জন্য কাজ করতে হবে, তার জন্য ঢপের চপ মানুষকে দিতে হবে? আজকে আপনি যতই ঢপের চপ বলুন, যে আজকে আমাকে বলানো হয়েছিল, যেহেতু আপনার মাধ্যমে বলানো হয়েছিল এবং আপনার ইচ্ছে ছিল আমি হেলিকপ্টার থেকে প্রতিটা মানুষকে ছোট পিঁপড়ের মতন দেখব, আপনার জায়গায় তো আপনি সাকসেস হয়েছেন। কিন্তু আমরা কিন্তু মানুষ চিনে গেছি। বেশি কিছু জীবনে চাই না দেববাবু, বেশি কিছু জীবনে চাই না। এই আপনাদের এই সেলিব্রিটি হওয়ার নেশায়, এই নেশাটা যে বড় পর্দার থেকে আরও বড় পর্দায় আপনারা যেতে চান, এটা খুব মারাত্মক হয়ে যায়, খুব মারাত্মক। থ্যাংক ইউ।